ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানেন এই সময়টা সাধারণ কোনো সময় নয়। তিনি জানান ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র যে কোনো সময় তাকে টার্গেট করতে পারে, তাকে হত্যা করার জন্য শত্রুপক্ষ প্রস্তুত। কিন্তু এই শঙ্কা তাকে বিচলিত করেনি, বরং তিনি নিয়েছেন এমন এক সিদ্ধান্ত যা ইতিহাসে নজিরবিহীন। নিউ ইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমনই বিস্ময়কর তথ্য। ৩ জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন খামেনি তার জীবদ্দশাতেই তার উত্তরসূরি বেছে রেখেছেন এমন ৩ জন শীর্ষ ধর্মীয় নেতাকে, যাদের একজন তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবে। আরও অবাক করা ব্যাপার হলো, সেই ৩ জনের মধ্যে নেই তার ছেলে মোজতাবা খামেনির নাম। অধিকাংশ দেশে অধিকাংশ ক্ষমতাবান শাসক পরিবারতন্ত্রে বিশ্বাস করেন, কিন্তু খামেনি প্রমাণ করলেন ইসলামী নেতৃত্বের মূল ভিত্তি উত্তরাধিকার নয়, বরং যোগ্যতা। নেতৃত্ব কোনো পারিবারিক সিংহাসন নয়, বরং এটি হলো উম্মার দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার এক অগ্নিপথ। এই মুহূর্তে ইরান যুদ্ধাবস্থায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে খামেনিকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম স্থগিত, বাহিরে কোনো ভিডিও বা ছবি নেই। তিনি সরাসরি সেনা কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করছেন না, একজন বিশ্বস্ত সহকারীর মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন। তাকে বাঁচিয়ে রাখার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র সজাগ, কিন্তু খামেনি তার মৃত্যুকে ভয় পান না, বরং তিনি বলেছেন যদি তাকে হত্যা করা হয় তিনি শহীদ হিসেবে বিদায় নিতে চান। এমন আত্মবিশ্বাস, এমন আত্মত্যাগ কজন শাসকের আছে? তিনি জানেন একটি জাতি বা রাষ্ট্র যদি নেতৃত্ব সংকটে পড়ে তবে তা পুরো রাষ্ট্রের ভিত নাড়িয়ে দিতে পারে। তিনি চেয়েছেন যুদ্ধকালীন পরিস্থিতিতেই যেন শৃঙ্খলা রক্ষা করা উত্তরাধিকার সূত্রে নির্বাচন হয়ে যায়। তিনি তার ইচ্ছা মাফিক ৩ জন সম্ভাব্য সর্বোচ্চ নেতার নাম জমা দিয়েছেন অ্যাসেম্বলি অব এক্সপার্টস নামের বিশেষ ধর্মীয় পরিষদের কাছে, যারা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে নতুন নেতা নির্বাচনের দায়িত্বে থাকবে। এই সিদ্ধান্ত, এই দূরদৃষ্টি, এই আত্মত্যাগ শুধু এক শাসকের নয়, এটি একজন পিতার মতো নেতা, একজন আদর্শ মুসলিম নেতৃত্বের প্রতীক। আমরা যারা দূর থেকে ঘটনাগুলো পর্যবেক্ষণ করি তাদের শুধু একটাই প্রার্থনা, আল্লাহ যেন আয়াতুল্লাহ আলী খামেনিকে সুস্থ রাখেন, দীর্ঘ হায়াত দান করেন। এই শতাব্দীতে এমন পরিণত মনস্ক, আত্মত্যাগী, ইমানদার নেতৃত্ব যেন বিরল। তিনি যেন আরও দীর্ঘদিন উম্মাকে পথ দেখাতে পারেন। এমন নেতা হাজার বছরে একবারই জন্ম নেন। আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালে ইরানের মসদা শহরে। তিনি একজন শিয়া মুসলিম, আলেম, বিপ্লবী ও রাজনীতিক। ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যা ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদ। তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি কেবল রাষ্ট্রীয় প্রধান নয়, বরং ইরানের সামরিক বাহিনী, বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় নীতির সর্বোচ্চ নিয়ন্ত্রক। আন্তর্জাতিক রাজনীতিতে তিনি পশ্চিমা আগ্রাসনের বিপরীতে মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত। তিনি বিশ্বে ইসলামী বিপ্লব এবং আত্মনির্ভরশীল রাষ্ট্র ব্যবস্থার পক্ষে সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বরদের মধ্যে একজন।